এই শীতকালে একদিনের জন্য যদি কোথাও ঘুরতে যেতে চাও, যেখানে একই সাথে পাবে ইছামতি নদী, মিনি জঙ্গল, রিসর্ট আর রাজবাড়ি, তাহলে হাসনাবাদ লোকাল ধরে সকাল সকাল চলে যাও টাকি রোডে। ওখান থেকে অনেক টোটো পেয়ে যাবে যাওয়ার জন্য। গিয়েই সবার আগে ব্রেকফাস্টটা সেরে ফেলো, তারপরে ওখান থেকে সারাদিনে ঘোরার জন্য একটা টোটো বুক করে নাও, নিয়ে প্রথমেই চলে যাও ওখানকার মিনি সুন্দরবনে। আর যেহেতু ওটা বর্ডারের একদম পাশে, তাই আধার কার্ডটা নিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। চেকপোস্টে ওটা জমা দিয়ে রেখে যেতে হবে। ওখান থেকে টোটো পেয়ে যাবে যাওয়ার জন্য। সুন্দরবনের আদলে তৈরি করা এই মিনি সুন্দরবন, যেখানে তোমরা দেখতে পাবে সুন্দরবনের অনেক গাছ, যেমন গোলপাতা, গরান, গেওয়া, সুন্দরী, আরও কত কিছু। ওখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে পুরো ভিউটা দেখতে পাবে। আর ইছামতির এপার থেকে ওপারের বাংলাদেশের ভিউ কিন্তু একদম পরিষ্কার দেখতে পাবে। তারপরে ওখান থেকে সোজা চলে এসো টাকি মালদ্বীপ রিসর্টে। ভীষণ সুন্দর সাজানো গোছানো প্রপার্টিটা। আর যেহেতু মালদ্বীপের আদলে তৈরি করা, তাই জলের উপরে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রুম দেখতে পারবে। এছাড়াও অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, চাইলে সেগুলোও করতে পারো। যারা এখানে শুধু ঘুরতে আসবে, আমি রেকমেন্ড করবো সন্ধ্যের পরে এসো, তাহলে লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগবে। এটা কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আর যারা কোনো অনুষ্ঠান বা এখানে থাকার জন্য যোগাযোগ করতে চাও, তারা প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এছাড়া এখানে টাকি রাজবাড়িও রয়েছে, চাইলে সেটাকেও ইনক্লুড করে নিতে পারো। টাইমের মধ্যে আরামসে হয়ে যাবে। আমাদের যেহেতু আগেই দেখা ছিল, আমরা ওটাকে এবার আর ইনক্লুড করিনি। তারপরে চলে এসো লাঞ্চ করতে। আমরা গিয়েছিলাম টাকি গেস্ট হাউসে লাঞ্চ করার জন্য, আর নিয়েছিলাম চিকেন থালি, যেখানে ছিল সাদা ভাত, বেগুনি, চিকেন আর চাটনি। এরপর লাঞ্চ সেরে সোজা চলে যাও ইছামতি নদীর পাড়ে, আর ওখান থেকে ছোট লঞ্চে করে বেরিয়ে পড়ো। মাত্র 50 টাকা চার্জ নেবে। আমি রেকমেন্ড করবো একটু বিকেল বিকেল বেরিও, তাহলে সানসেটের ভিউটা পাবে। আর কি যে অসাধারণ লাগে ওই সময় ভিউটা, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না। আর ওপারের বাংলাদেশের বর্ডারের একটা ছোট্ট গ্রাম সাতক্ষীরা, সেটাও স্পষ্ট দেখতে পারবে। ওদেরকে যদি আরও এক্সট্রা 50 টাকা দাও, তাহলে যে 3টে নদীর মিলনস্থল ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী, ওরা সেটাকেও ইনক্লুড করে নেবে। ব্যাস এইভাবে পুরো দিনটা কাটিয়ে বিকেল বিকেল বা সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আবার টাকি রোড স্টেশনে এসে পড়ো। ওখান থেকে ফেরার জন্য অনেক হাসনাবাদ লোকাল পেয়ে যাবে।